নমস্কার। দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। শুভ রথযাত্রা। জগন্নাথদেব সবার মঙ্গল করুক। আজ যেহেতু রথযাত্রা, বৃষ্টি অবধারিত। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এরই মাঝে আমি, অরিত্র আর বিহান চলেছি হাবড়ার পথে। আমরা নিউ ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরলাম। আজকে নিউ ব্যারাকপুর স্টেশনটা খুব ফাঁকা ছিল, যেহেতু আজকে ছুটির দিন। তারপর ট্রেনে করে আমরা হাবড়া পৌঁছে গেলাম। আমরা পৌঁছিয়ে আমাদের বাড়ির পেছন দিক থেকে, হোস্টেল মাঠের পেছন দিকে একটা রাস্তা আছে। রাস্তাটা খুব সুন্দর, দুদিক থেকে সারি সারি গাছ উঠে এসছে, আর পাশে বড় বড় দিঘি। তো তারই মাঝখান থেকে, যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, আমরা ছাতা মাথায় দিয়ে যখন যাচ্ছিলাম, দূর থেকে বিহান ওর দাদুকে দেখতে পেয়েছে। নেমেই দৌড় লাগিয়েছে দাদুর কাছে যাওয়ার জন্য। দাদু ওই দিক থেকে দৌড়াচ্ছে, বিহান ওই দিক থেকে দৌড়াচ্ছে। অপূর্ব একটা মিলন। তারপর বাড়িতে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে দাদু আর দাদুভাই, মানে আমার বাবা আর আমার ছেলে, একসঙ্গে দুজনে বসে লাড্ডু খেতে বসেছিল। তিনজনে মিলে আমরা একটু গল্প করলাম। গল্প করে রেডি হয়ে বেরোলাম আমরা কাকিদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। কাকিদের বাড়িতে যাওয়ার পথেই দেখা মিলল রথের। দুই ভাই বোন একটা খুব সুন্দর রথ সাজিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছিল। বহুদিন পর এই দৃশ্য আবার চোখে ধরা পড়ল। সঙ্গে সঙ্গে বিহান আবার ছুটে গেল ওই রথের দিকে। বিহান একটু রথের দড়ি টানলো, একটু প্রসাদ দিল ওই দুটো বাচ্চা আবার বিহানের হাতে। একটু ছবি তুললাম আমরা রথের সঙ্গে। জগন্নাথ সবাইকে সুস্থ রাখুক, মঙ্গল করুক, এই প্রার্থনাই সবসময় করি। খুব সুন্দর কাটলো আজকে বাড়িতে এসে। বাড়িতে আসা মানেই প্রচুর আলসেমি। আমি আলসেমি করে শুয়েই পড়েছিলাম, আর ওইদিকে বিহান তার মামা, মামি আর মিমির সঙ্গে চুটিয়ে ওই ঘরে গল্প শুরু করে দিয়েছে। এইভাবেই আজকে দিনটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।